পরিচয় দিবেন। এখন তো পরিচয় দিই না, কুটুমির কুটুম, কুটুমির কুটুম। এগুলো আমার আগের যুগে ছিল, এখন আর নাই। এখন দেই যে নিজের শ্বশুর বাড়ি অনেকে জাতি চায় না, জোরে কোন ঠিক কিনে। এই জন্য এগুলো কি হয়েছে, কোথায় হয়েছে কেন? আমার বাবারা, আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন, চাই কি চাই না? এ মুসলমান, গভীর মনোযোগ। 5-6 নাম্বার হলো শরীয়ত সম্মত। মুসলমান দয়া করে ওসিয়াত যা করে গেছে, ওসিয়াত মৃত্যুর আগে ওসিয়াত করে গেলেন শরীয়ত মোতাবেক যদি হয়। আব্বা বলছে ওই মসজিদে 10,000 টাকা দিয়ে দিবি, দিয়ে দেবেন। আব্বা বলে গেছে ওসিয়াত করে গেছে, মারা গেছে, ওই জমিটা মসজিদে লিখে দিবি। অনেক বেঈমান মুনাফিকেরা দেখছি আব্বা মা মসজিদে লিখে দিছে জমি, এটা আবার ভোগ দখল করছে। আমার বাড়ির কাছেও আছে, আমার কিছু চাচারাও আছে, বাবা বললে কষ্ট পাবেন। মসজিদের জমি লিখে দেওয়া পর এখন সেটা ভোগ বিলাস করে খায়। এখন এই রকম অনেক বেঈমানেরা আছে, বাবা মা দিয়া গেছে লিখে, এখন তাদের নামে আবার রেজিস্ট্রি করে নিছে, তাদের নামে পচরা করছে, করে তারা ভোগ দখল করে খায়। আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত যদি আমল করি সব বরবাদ হয়ে যাবে। রাসূল বলে গেছে, যদি তোমার আব্বা ওসিয়াত করে যান এই ভালো কাজটা করবি, শরীয়ত মোতাবেক হয়। শরীয়তের বাইরে যদি হয়, শরীয়ত ছেড়ে দিলে কাফের। সুতরাং শরীয়তের বিধানের মধ্যে যদি পড়ে, অবশ্যই অবশ্যই এটা পালন করা লাগবে, এটা পালন করা লাগবে। আব্বা বলে গেছে, আব্বা বাদান অমুক কাজটা করবা, মা বলে গেছে বাবা অমুক কাজটা করবা। মরার পরে সব খোঁজ থাকে না। বলেন আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। 7 নাম্বার হলো সাধ্য মতো, সময় মতো পিতামাতার কবর জিয়ারত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা মার কবর জিয়ারত করা লাগবে সাধ্য মতো, সময় মতো। সময় পাইছেন, হয়তো মাসে বছরে একবার চাকরি করেন, আগে বললাম বাবা বাড়ি আসছেন, আগে চলে যান নামাজটা পড়ে আব্বার কবরের পাশে, মার কবরের পাশে চলে যান, আগে মা বাবার কবরের পাশে যান, তাদের জন্য দোয়া করেন রে মুসলমান, শুনেলাম। কারণ তাদের জন্য জিয়ারত করো, জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ করা। আব্বা মার অনেক ছেলেরা দেখা যায়, মেয়েরা অনেক ছেলে গোরস্থানে কবরগুলো ভেঙে গেছে, কুকুর শিয়াল ওখান থেকে লাশ উঠায় নিয়ে যায়, কবরটা মাটি ভেঙে গেছে, একটু মাটি দেওয়ার মতো ছেলেরা নাই। অনেক 10টা ছেলে 5টা ছেলে মেয়ে থাকা বড়, আব্বা মার কবর ভেঙে গেলে খোঁজ নেওয়ার মতো মানুষ নাই। কারণ তার কারণ হলো ওই কবরে বছরকে বছরে যায় না, হয়তো বছরে একদিন আসে। কোথায়? ঈদের দিনে কবর সাফ করে, কবর সাফ করে। মুসলমান শুনে নাও। সুতরাং সাধ্য মতো, সময় মতো, যখনই সময় পাও, তুমি সপ্তাহে একদিন সময় পেয়েছো, ছুটে যাও আব্বার কবর মার কবরের কাছে। বছরে একদিন ছুটি পেয়েছো, আগে দৌড়া যাও মা বাবার কাছে, দৌড়া যাও। 6 মাসে একদিন ছুটি পেয়েছো, আব্বা মার কবরের পাশে চলে যাও। আর যদি সময় পাও 5 ওয়াক্ত নামাজের পরেই আব্বা মার কবরের পাশে ছুটে যাও। যদি না পারো সপ্তাহে তুমি শুক্রবার জুম্মার নামাজটা পড়ে, ফজরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া কিছু সময় চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়াবান। মুসলমান শুনে নেন, এই জন্য পিতা মাতার খেদমতবিহীন এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে এই এমন একটা যুগ এসে গেছে, এখন পিতা মাতার খেদমত করি না। দেখলাম কিছুদিন আগে চট্টগ্রামে, মুসলমান শুনে নেন, 18 মাস পরে বাবা মায়ের সন্ধ্যা, 18 বছর পরে সন্তানের কাছে ফিরে আসছে বাবায়। গভীর রাত্রে বাবাকে লাশ করে 5 টুকরা করে কাটছে সম্পদের জন্য। সম্পদের জন্য চট্টগ্রামের জমিনে 18 বছর পরে হারানো বাবাকে ফিরে পাইয়া রাতের অন্ধকারে, আগে কয়েকদিন বলছে আব্বা জমিটা লিখে দাও, বাবার নামে জমি বেচতে পারে নাই। কারণ তোমার বাবার নামে জমি, বাবা তো মরে নাই, বাবা যেহেতু বেঁচে আছে, এখন বাবা না থাকলে বিক্রি করতে পারবে না। গভীর রাত্রে বিটার বউ আর ছেলে দুজন মিলিয়ে বাবাকে জবাই করে বাস্তার ভিতরে নিয়ে কচুরি ফানার ভিতরে ফেলে দিছে রে মুসলমান। গভীর মনোযোগ। শুধু তাই নয়, কোথায় দেখলাম, আপনারা অনেকেই নেটের মধ্যে দেখেন, টিভিতে খবর দেখেন, পত্রিকার মধ্যে দেখেন, দেখা যায় বাবা মা মৃত্যুর পরে সই নাই, টিপ সই নাই। সন্তানেরা আগে মৃত্যুর পরে কোন সন্তান টিপ সই দিয়ে আগে জমিগুলো লেখে নেয়। আইরে দুনিয়ার মানুষ, একবারও কি চিন্তা করার দরকার আছে কিনা? আমার আব্বা মাও দুনিয়ার মধ্যে কত মানুষ চলে গেল বাবা
গেল, দাদা গেল, মামা গেল, কেউ ফিরে আসে না। আমার কখন যেন ডাক এসে যায়, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। পৃথিবীর মধ্যে আজকে যাদের পিতা মাতা নাই, বাবা নাই, মা নাই, এখানে যাদের আব্বা নাই, মা নাই, আমি আপনাদের কাছে শুরুতেই জানতে চাই, এর মধ্যে কে কে মারে হারাইছেন একটু হাত দুখানা তোলেন দেখি। কার কার মা জননী দুনিয়ার মধ্যে নাই? অনেকগুলো মানুষ মাকে হারাইছেন। কে কে বাবারে হারাইছেন একটু হাত তোলেন। বাবারে হারাইছেন। অধিকাংশ মানুষই বাবারে হারায় ফেলেছেন। এই দুজনের একজনও নাই। কার কার একটু হাত তোলেন। দুজনের একজনও নাই। এ মুসলমান, গভীর মনোযোগ। উন্ডাও আমাদের মতো জীবন ছিল, উন্ডা আমাদের মতো সংসার করেছিল, উন্ডা আমাদের মতো এই দুনিয়ার মধ্যে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত ছিল। আজকে তারা আমাদের মধ্যে নাই। একদিন আমিও আপনি চলে যাব, আমরাও থাকবো না। দুঃখিনী মা যেখানে শুয়ে আছে, দুঃখিনী বাবা যেখানে শুয়ে আছে, আমাদের ওই জায়গা হবে একমাত্র ঠিকানা, ওই কবর হবে একমাত্র ঠিকানা। কেন বুঝি আসে না? যারা মারে বিদায় করে দিলাম, বাবারে বিদায় করে দিলাম, যারা দাদা দাদি হারায় ফেললাম, এইরকম আমার কোন দিন ডাক এসে যাবে। 3.5 হাত একটা গর্ত হবে, কবর হবে। 3 টুকরা কাপড় বাজার থেকে হাজির হয়ে যাবে। এ মুসলমান, হয়তো ধনী মানুষের জন্য একটু দামি কাপড়, গরিবদের জন্য একটু দুর্বল, তবু কিন্তু 3.5 হাত মাটির চাইতে একটু বেশি মাটি নেওয়া সম্ভব নয়। এটা হলো আপনার আমার জীবনের শেষ ঠিকানা। এই ঠিকানার সন্ধানে যিনি ঘোরে, যিনি এই ঠিকানার জন্য পাগল, তিনি হলো দুনিয়ার মধ্যে কামিয়াব ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুগণ, শুনে নেন, পিতা মাতার হক যারা আদায় করল, হক করলে আল্লাহর হক। এ মুসলমান শুনে, 1 নম্বরে আল্লাহর হকটা আমরা আদায় করতে পারি না, আল্লাহর বিধান মানি না। আল্লাহ তাআলা যেদিন এই পৃথিবীটা সৃষ্টি করলেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত যখন বানাইলেন, আল্লাহ বলেছিল, ও দুনিয়ার মাখলুকাত শোনো, আমি কি তোমাদের রব না? লাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা? আমি কি তোমাদের পালন কর্তা কিনা? সমস্ত মাখলুকাত এক বাক্যে স্বীকার করে নাই, নীরবতা ছিলেন। কিছু সময় নীরবতা ছিলেন। একবার বললেন, জবান খোলে নাই। দুবার বললেন, জবান খোলে নাই। 3 বার যখন আমার রব বললেন, আমি কি তোমাদের রব কিনা? আমি কি তোমাদের পালন কর্তা কিনা? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা কিনা? সবাই বললেন, কালু বালা, আমরা স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সবাই কবুল করে আসছে। সমস্ত মাখলুকাত, সমস্ত রূহের জগৎ সামনে রেখে আমার মাওলা বললেন, আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকারী, পালন কর্তা। তখন সবাই স্বীকার করে নিয়েছিলেন, আমার রব হলো আল্লাহ। রবকে জোরে বলেন, রবকে। আসতে হবে না জোরে হবে? যাদের রব অন্য, তাদের জবান খোলার দরকার নাই। যাদের হায়াতের মালিক আল্লাহ, তারা জবান খুলবেন। যারা মৃত্যুর মালিক আল্লাহ, তারা জবান খুলবেন। যারা খোদাকে আল্লাহ বলে মানেন, রব বলে মানেন, সৃষ্টিকর্তা বলে মানেন, আপনার মালিক বলে মানেন, তারা জবান খুলবেন। আর যাদের দরকার নাই, তাদের জবান খোলার দরকার নাই। এই সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এ দুনিয়ার মানুষগুলো, স্বীকার করে নিলাম আমি আপনাদের, আপনি, আমি স্বীকার করেছি আমার আল্লাহ আমার মালিক।
মালিককে? আমার আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার সব কিছুর মালিক। এখন আপনি আমি স্বীকার করলাম, এখন আল্লাহর হুকুম যদি পালন না করি আমার আল্লাহ কি আমারে ভালোবাসবে? জোরে বলেন। আমার মাওলার হুকুম যদি মানে আমারে আল্লাহ মাফ করবে? কোনোদিনও মাফ করবে না। আল্লাহর বিধান হলো হারাম খাবা না, আল্লাহর বিধান হলো নামাজ ছাড়বা না, আল্লাহর বিধান হলো মিথ্যা বলবা না, আল্লাহর বিধান হলো চগলখড়ি করবা না, আল্লাহর বিধান হলো এই পৃথিবীর মধ্যে অন্যায় করবা না। আর শয়তানের বিধান হলো নামাজ ছেড়ে দাও, শয়তানের বিধান হজ ছেড়ে দাও, শয়তানের বিধান হলো এই দুনিয়ার মধ্যে মিথ্যা বলো, শয়তানের বিধান হলো দুনিয়ার মধ্যে ফায়সা কাজ করো, শয়তানের বিধান হলো ও মুসলমান শোনো দাঁড়ায় প্রস্রাব করো, শয়তানের বিধান হলো হট্টগোল করো, শয়তানের বিধান হলো মাহফিলের ময়দান ছেড়ে গানের প্যান্ডেল করো। এখন আপনারা শয়তানকে খুশি করবেন না, আমার আল্লাহরে খুশি করবেন। আরো জোরে আল্লাহরে। যত ভালো কর্ম করবেন ততই আমার আল্লাহ রাজি হবে, যত ভালো কর্ম করবেন ততই আমার আল্লাহ রাজি হবে, খুশি হবে। আর যত অন্যায় করবেন শয়তান রাজি খুশি হয়ে যাবে। পৃথিবীর মধ্যে শয়তান চাইলেন, শয়তান চির শত্রু, মানুষের শত্রু, এখান থেকে উঠিয়ে যাচ্ছেন, এদের পিছু লাগছে শয়তান। মুসলমান শোনো, অনেকেই এসে বসছে 2-4 মিনিট বসা পর দেখি ভেগে ভেগে যায়, কারণ কপালে যাদের জান্নাত লেখা নাই তারা বসে থাকবে না। এই নিয়েতে এখানে বসেন যে আল্লাহ এই মাহফিল শেষ করতে করতে যদি মালাকুল মউত এসে যায়, মৃত্যুবরণ হয়ে যায়, মরতে রাজি, তবু জান্নাতের বাগান ছাড়তে রাজি। যারা বলেন রাজি না। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম শোনালাম, তাহলে যে আল্লাহকে আমরা কবুল করেছি, আপনার এই যে মাঠে কাজ শুরু হয়ে গেছে, মাঠে কর্ম শুরু হয়ে গেছে, কৃষক ভাইরা কিষান যেটা জন কিনে আনেন বা কৃষক কিনে আমরা কিনে আসি, যেটা কামলা নি, কামলা বাংলা একবারে বলি কামলা, আমরা কি বলেন আপনাদের এলাকায় কি বলে? জন বলে বা কামলা বলে। এটা যদি কিনে আনা পর খাবার দেন, সব কিছু দেন, আপনার খেতে কাজ না করেন হাজিরা দিবেন, কথা বলেন, আপনি হাজিরা দিবেন, ওরে রাখবেন রাখবেন না। যদি একটু কুড়েমি করে কাজে ফাঁকি দেন, বলে বাবারে তোরে আর রাখার সম্ভাবনা, তুই বিদায়, শুধু একটু কুড়েমি করার কারণে যদি একটু গাফিলিতি করে, যদি একটু রেস্টে যায়, তারপরে বলেন এই জোনটা বড় কুড়ে রাখা যাবে না, বিদায় করে দেন। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামলা কিনেছে, যে হলো আমার মাওলা, আমার আপনার রব, আপনার মালিক। তার সমস্ত হুকুম, তার সমস্ত দায়িত্ব পালন করার জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল। এই পালন যদি না করি, হুকুম যদি আমরা পালন না করি, আমার আল্লাহ কি আপনাকে আপন করে রাখবে না বিদায় করে দিবে? বিদায় করে দিবে না রাখবে? বিদায় করে দিবে। আমি একটা কথা বলি, অনেক সময় বলি, বিয়ে করছেন, বাংলা বোঝানোর জন্য কথাটা বলি, যদিও কথাটা না বলা উত্তম, মিডিয়াতে চলে যায়, অনেক ভাইরা শোনেন, তবুও বলতে চাই। অমুক গ্রাম নিবাসী অমুকের মেয়ের লগে অমুকের ছেলে এত টাকা দেলমোহরে, এত টাকা অশ্লীল বাদে বিয়ে হলো, কবুল আসো কি না? শুধুমাত্র ছেলেটা বলল কবুল, মেয়েটা বলছে কবুল, ঠিক কিনা? কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আপনার বিবি হয়ে গেছে। বলেন সারাদিন ওই বিবি যদি আপনার খেদমত করে, রাত্রেবেলা যদি বিবি বলে আমি তোমার কাছে ঘুমাবো না, আমি আর এক বাড়ি যে ঘুমাবো, বলেন দিয়ে আপনি মানবেন? কথা বলেন, মানবেন? এরপরে একটু ত্রুটি পেলে তাকে যেভাবে আঘাত করেন, প্রহার করেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো বিবির গায়ে হাত দেওয়া, স্ত্রী তালাক দেওয়া, স্ত্রীকে কষ্ট দেওয়া। কিন্তু আমরা এই কাজগুলো বেশি করি কেন? আপনাকে আমাকে আল্লাহ সূরা নেসা, নেসা শব্দের অর্থ হলো ভুল, তারা ভুল করবেই, এগুলো শুধরাইতে হবে, বুঝাইতে হবে। কিন্তু আমরা এমন তাকাব্বারি দেখাই যে স্ত্রী হলো আমাদের আসামি আর পুরুষ হলো আমরা মনে হয়েছে আমরা পুলিশ, এমন একটা ভাব দেখাই।
আমার বাবারা, দেখা যায় স্ত্রীর সাথে কোনো ভালো ভালো ব্যবহার আমরা করতে পারি না। তো কথাটা একটু খেয়াল করবেন, একজন পাগলও মেনে নিবে না যদি আপনার স্ত্রী রান্না না করে, আপনার ঘরের কাজ না করে, যদি আপনার কথা মতো না চলে, স্ত্রীকে আপনি তালাক দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন, তাকে বিদায় করার জন্য। তদ্রূপ আমার আল্লাহ তাআলা আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ রাখছে। এই ফরজ যখন আপনি ঠিক মতো না আদায় করবেন, বিধান যদি আল্লাহর বিধান না মানেন, আমার বিশ্বাস আপনার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, সঙ্গে সঙ্গে আপনাকে তালাক দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, কিন্তু আমরা আল্লাহ পাকের হুকুম ব্যতীত শয়তানের হুকুম বেশি মানি, মাস্টার ইবলিসের হুকুম দিই, তাকাব্বুরি তার আমরা বেশি করি, মাওলার হুকুম আমরা ছেড়ে দিছি। আমার আল্লাহ তাআলা বলে, আল্লাহ ও আমার মাওলা, তোমার গোলামি আমার জমিনের মধ্যে তোমার যারা বান্দা গোলামি করবে, এই বান্দার কারণে, বান্দির কারণে তুমি আমার অভিশাপ ইবলিস বানায়া দিলাম। আমি তোমার সাথে কথা দিতে চাই, তোমার কোন বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলেন, মাস্টার ইবলিস, ও ইবলিস তুমি কি বলতে চাও? বলে, আমার মাওলা, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। এই 3টা জিনিস যদি আমার দেন, তাহলে আমি এই পৃথিবীর মধ্যে আপনার উম্মাহ, আপনার বান্দা বান্দি কাউকে আমি শান্তিতে ঘুমাইতে দিব না, শান্তিতে তারা কি করতে দিব না, ওই জান্নাতের ভিতরে কবরে শান্তিতে ঘুমাইতে দিব না। বলে কি কি? বলে 1 নাম্বার, আমি আপনার কাছে চাই কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের একদিন আগেও আমার মৃত্যু দিবেন না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমি যখন যে সুরত ধরতে যাব, তখন সেই সুরত যেন ধরতে পারি। আল্লাহ বলেন, দিলাম তোমাকে, এটাও হুকুম দিলাম, এটাও তুমি পারবে। এই জন্য মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিস শয়তান, আরওয়াহ শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি সগল করে সগল করি। কেবলা জান হুজুর যখন তরিকা দিতেন, মুসলমান শুনে নাও, যখন ফায়েজ বাতাতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, সমস্ত শয়তানের আসওয়াসা থেকে রক্ষা চাইতেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা মারহাবা। এই শয়তান চাইলো 3টা, আল্লাহ পাক বললেন দিলাম তোকে। এই জন্য দেখবেন ভালো একটা কাজ করতেছেন, আপনার বন্ধু এনে বসে ওয়াজ শুনতেছেন, আয় একটা চা খাই আসে, আয় একটু ঘুরিয়ে আসে। বন্ধু সে যে কয় দোস্ত আয় একটা পান খেয়ে আসে, কেন আপনাকে কেন বসতেই দিবে না। মসজিদে যান, ভালো কাজে যখন যাবেন, শয়তান আপনাকে বন্ধু সুরত দইয়া ওর ভিতরে প্রবেশ করে আপনাকে নোংরা পথে নিবেই। শয়তান সবচেয়ে, যখন শয়তান আল্লাহ যখন সারাদিন যখন শয়তান মানুষকে পরিচালনা করে, শয়তানের আপনার বৈঠক বসে পানির ভিতরে, সাগরের উপরে। সাগরের উপরে হলো শয়তানের সিংহাসন, পানির উপরে সিংহাসনে মাস্টার ইবলিস বইয়া সমস্ত জনগণ যা আছে, ওনার যত সৈন্য আছে সবাইরে বলে, তুমি কি কাজ করছো? কয় তুমি কি কাজ করছো? তুমি কি কাজ করছো? এখন শয়তান চাইতেছে কি কি কাজ করছো বলে। আজকে আমি এই কাজটা করছি। কি কয়? মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল রে, বলছি নামাজ ঠেকাতেই পারিনি, তারপরে গেছি কই বয়া বয়া সিজদা কোন রকম দিয়েছে, মানে নামাজের ভিতর মন ছিল না, মোটামুটি ফাঁকি দিছে। দাঁড়াও, তারপরে তুমি কি করছো? কয় আমি স্বামী স্ত্রী হট্টগোল বাঁধাই দিছি। কয় তুমি দাঁড়াই থাকো বাম পাশে। কথা বুঝেননি? তুমি কি করছো? বলে আজকে আমি একজনের জোর করে, মানে পাম্পটি দিয়ে কিছু সুদের ভিতর লাগাই দিছি। তুমি কি করছো? আমি আর কি করবো, মাদ্রাসার ছাত্রটার আজকে মাদ্রাসা জাতি দিনই পালাইছে। তুমি কি করছো? এই লোকটা মা বাবার সাথে তর্ক করাই দিছে। তুমি কি করছো? এরকম প্রত্যেকটা শয়তান ওনার কাছে কৈফিয়ত দিতে হয়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেগুলো হয়, শয়তান মাস্টার ইবলিস উনি বসে সিংহাসনে পানির উপরে বসে সবার থেকে খবর নেয়। কয় সবচেয়ে খুশি হলাম তুমি আজকের বকশিস পাবা যারা স্বামী স্ত্রীর ভিতরে হট্টগোল বাধা দিতে পারছো। নাউজুবিল্লাহ বলেন। কয় শান্তি, আজকে যেহেতু স্বামী স্ত্রীর ভিতরে হট্টগোল বাধা দিছো, আজকে বড় প্রাইজটা তুমি পাবা। এখন সব ইবলিস চিন্তা করে, পরে তুমি কি করো? তুমি যে ব্যক্তি তুমি নামাজ থেকে, অমুসলমান নামাজ থেকে সরানোর জন্য কয় হুজুর
নামাজ থেকে ফিরাইতে পারি নাই, কয় তুমি আজকে প্রাইজটা পাবা। তুমি কি পাবা? কয় আমি আজকে সুদের মধ্যে দিয়েছিলাম, তুমি প্রাইজ পাবা। তা মাস্টার ইবলিস এরকম আমাদেরকে যেরকম স্কুলে প্রতিযোগিতা হয়, এক একটা খেলা দেয়, এক একটা নাত, হাম নাত, কত বিস্কুট দৌড়, আপনার ঘোড়া দৌড়, চেয়ার সিটিং, অনেক খেলা দেয়, কিছু বকশিস পাওয়া যায়, প্রাইজ পাওয়া যায়। তদ্রুপ মাস্টার ইবলিস প্রতিদিন তার সৈন্যদেরকে প্রাইজ দেয়। যে যত ধোঁকা দিতে পারবে সে শত বড় পুরস্কার পাবে। সবচেয়ে বড় পুরস্কার ইবলিস দেবে যারা স্বামী স্ত্রীর ভিতরে হট্টগোল বাধা দিতে পারবে, সে পাবে সবচেয়ে বড় পুরস্কারটা। যেদের ভিতরে দুজন মুখ কালা হইলে সংসার ভাঙ্গার একটা পায়তারা হতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমার বাজারের গভীর মনোযোগ। মাস্টার ইবলিস বলে, আল্লাহ আমাকে আপনি অভিশপ্ত শয়তান বানাইলেন, আমি একদিন আপনার গোলামি করেছি, তাকাব্বুরি করেছি, পৃথিবীর মধ্যে আপনার অনুসারী নিচে কোথাও সিজদা দেওয়ার জায়গা পাচ্ছিল না, আমার এই কপাল ঠেকাতে পারছিল না। আরশ মহল্লার মালিক, আমার মতো আবেদ ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না, কিন্তু আমি অভিশপ্ত হয়ে গেছি, অভিশপ্ত হয়ে মাস্টার ইবলিস হয়ে গেলাম। আজ থেকে কথা দিলাম, আপনার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে দিতে দিব না। এই জন্য মানুষ যখন খারাপ কাজ করে আল্লাহ খুব কষ্ট পায়, বান্দা যখন অন্যায় কাজ করে আল্লাহ অত্যন্ত কষ্ট পায়। এত কষ্ট পায় আল্লাহ, ফেরেশতারা তখন যে আল্লাহ অমুক বান্দাই অন্যায় করতেছে, আল্লাহ তখন খুব কষ্ট পায়। আল্লাহ আদর করে বানাইলাম বান্দারে, কত মাস্টার ইবলিসের সঙ্গে কত তেরাবি কথা কইলাম, ইবলিস আমার সঙ্গে টক্কর দিয়ে গেল, আর ইবলিসকে খুশি করে দিল, আমাকে বেজার, আমার মৌলা বেজার হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস দাঁড়াও। ইবলিস দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে। ইবলিস কয়, আল্লাহ কিসের জন্য আমাকে ডাকছে? বলে, ইবলিস রে, তুমি তিনটা অধিকার চেয়েছো, তিনটা অধিকার আমি তোমারে দিয়ে দিছি, তবে একটা কথা শোনো, আমার বান্দা বান্দির সমস্ত দেহের মধ্যে সমস্ত জায়গা দিয়া প্রবেশ করতে পারবা, একটা জায়গা দিয়ে আমি মাওলা প্রবেশ করতে দিব না। সেই জায়গাটা হলো আমার বান্দার গলা থেকে মাথা পর্যন্ত, এইটার ভিতরে আমি মাওলা তোমাকে প্রবেশ করার হুকুম দিব না। জোরে জোরে বলো মারহাবা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মাসলিক আল্লাহ ঠিক আছে, মেনে নিলাম, আপনি ওই জায়গাতে এই মাথা দিয়ে আর ঢুকবো না, মাথা বাদে কত জায়গা রয়েছে, সব জায়গাতে ঢুকবো, মাথা দিয়ে না ঢুকলে কি হবে? ইবলিস খুব আনন্দিত হয়ে চলে যায়। ইবলিস চিন্তা করে যে সব জায়গায় দিল, মাথাটা রাখার কারণটা কি, একটু শুনে দেখি দি। মাবুদ, মাবুদকে ডাক দিছে, মাবুদ, মাবুদ, সবই তো আমারে বললা, সবই তো আমারে দিলাম, সব কিছু তুমি রাজি হয়ে গেলা, এখন আপনার কাছে আমি জানতে চাই, আপনার বান্দা বান্দি মাথাটা রেখে দিলেন কারণটা কি, হাকিকতটা আমি জানতে চাই। আমার আল্লাহ বলে, বান্দার ও ইবলিস শোন, এই জমিনটা আমি বানাইলাম কোনের ফাকুন বইলা, এই জমিনটা আমি বানাইলাম রে, এই জমিনটা আমি যেমনি বানাইলাম, আমি বান্দার এমনি বানাই না। আসমান যেমনি বানাইছি আমি আল্লাহ, বান্দার এমনি বানাই নাই। পাহাড় যেমনি বানাইছি আমি বান্দার এমনি বানাই নাই। ও বান্দা শোন, পৃথিবীর মধ্যে জিন জাতিকে আমি যেমনি বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই। বান্দারে, পৃথিবীর মধ্যে আমার নিকটতম সব চাইতে প্রিয় হলো ফেরেশতা, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। সব কিছু শুধু কোন আর ফাকুন বলে বানাইলাম। আর বান্দারে, আমি আমার আদর করে বান্দা বান্দিরে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইলাম। এ বান্দা, কত সুন্দর তোরে বানাইলাম, তাকায় দেখ, একবার মুখের দিকে তাকায় দেখ, কত সুন্দর দুটি চোখ তোরে দান করলো, দুটি কান কত সুন্দর দান করলো, দুটি নাক কত সুন্দর নাকটা তোরে তৈরি করলো, কত সুন্দর একটা মুখ দান করলো, কত সুন্দর একটা ফেস আমার আল্লাহ দান করলো। ও বান্দা,
এত সুন্দর পৃথিবীর কারিগর, যত বড় কারিগর হও না কেন মুসলমান শুনে নাও, আমার মাওলার উপরে কারিগর কেউ নাই। এত সুন্দর ভাবে তোমারে বানাইলো বান্দা, এই মাথাটুকু আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানায়া দিছে। ও মুসলমান শুনে নাও, এই জন্য আবার আল্লাহ বলে, মাস্টার ইবলিস শোনো, এই ইবলিস শোন, সারা দিন পরে তুই বান্দারে গুনাহ করাইবি রে, সারা বছর পরে বান্দারে পাপ করাবি। আমার বান্দা পাপের রাজ্য থেকে ফিরে যখন আসবে, বান্দা যখন ভুল বুঝবে, খাস তওবা করে ডাক দিবে আল্লাহ আল্লাহ। সন্তান যত বড় অন্যায় করে শুধু বাবার সামনে যায় বলবে আব্বু, বাবার রাগ মিটে যায়। সারাদিন অপেক্ষাতে সন্তান আসলেই পিটাইব, সন্তান আসলেই তারে মারবো। যখন পাশে দরজায় দাঁড়ায় ডাক দে বলে বাবা, বাবা গো আমার ভুল হয়ে গেছে, ডাক দে বাবা বুকের ভিতরে নিয়ে কয় বাবা অন্যায় করিস না, সারাদিন রেগেছিলাম তোরে মারবো, খাবার দিব না, সারাদিন অপেক্ষায় ছিলাম তোর পড়ার খরচ আর আমি দিব না, সারাদিন অপেক্ষায় ছিলাম তোরে ত্যায্য করে দিব। যখন বাবা বলে ডাক দিছিস রে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আয়া সব তোরে মাফ করে দিলাম, অন্যায় করিস না। দুনিয়ার মাকে যদি ডাক দেয়া যায়, হাজারো রাগের পরে যদি মাকে ডাক দেয়া যায়, মা 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 বলে একটা ডাক দিলে সন্তানের সব দোষ সব অপরাধ মাফ হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে, যখন আমার বান্দা ভুল বুঝে আমারে আল্লাহ বলে ডাক দেয়, যখন ডাক দে আল্লাহ, আমি আল্লাহ বড় মায়া করি রে, সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিই। শুধু তাই নয়, এই মাস্টার ইবলিস শোন, বান্দা যখন খাস তওবা করে, বান্দা যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার ওই রহমতের হাত মাথায় বুলায় দিব, সমস্ত পাপের রাজ্য জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।